হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইব অ্যান্ড সিভলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি যেহেতু প্রথমবার এইভাবে ব্লগ করছি, প্রথমে হয়তো ইন্ট্রোটা আমি নিজে ভয়েস দিয়ে করেছি, তারপরে আমি এরকমভাবে ভিডিও করিনি। সবসময় আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করেছি। তো আজ আমি প্রথমবার এইভাবে আমি নিজে ভয়েসটা ক্যামেরার সামনে এসে আমি বলছি। তো অনেকক্ষণ ধরেই, এখন বাজে ঠিক 11:30, অনেকক্ষণ ধরেই আমি ব্লগটা স্টার্ট করতে চেয়েছি। দুবার আমার বর ফোন করে ভিডিওগুলো কেটে গেল, একবার আমার বোন ফোন করেছিল, আমার ভিডিও কেটে গেছে। এইভাবে আমি আবারও 10 মিনিট পর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে আমি তারপর ভিডিওটা করছি। আমার ইচ্ছে হয় যে আমি প্রত্যেকটা দিন ব্লগ ভিডিও শ্যুট করবো, প্রত্যেকটা দিন আমি ব্লগ আপলোড করবো ইউটিউবে, কিন্তু কোনো সময় না ভালো লাগে না, বিরক্তকর লাগে যে একটা রুমের মধ্যে আমি কী দেখাবো। একটা রুমের মধ্যে আমি তো একটা ভিডিও তো ছাড়ছি, তাই না? যে অন্য ভিডিওটা আমি যে ছাড়বো সেই একটা রুমের মধ্যেই তো আমাকে করতে হবে। এই যে দরজা বন্ধ, ঠিক এরকমভাবে দরজা বন্ধই থাকবে, তো একটা রুমের মধ্যে তো আর কোনো কিছু নেই না যে আমি দেখাবো। দেশে হলে কি বাইরে হয়তো বেরোনো গেল, অনেকজনা থাকবে, অনেকজনের মুখ আমি দেখাতে পারবো। আর এখানে যেহেতু আমি আর আমার বর একাই থাকি, তো এখানে তো দুটো মানুষের মুখ ছাড়া তো আর কাউকে দেখানো যাবে না, আর দেখাতে পারিও না। আর দেশে হলে কি বিকেলে হয়তো বেরোনো গেল, সমস্ত ভিডিওর একটু হয়তো ক্লিপ আমি নিতে পারলাম, সেটা আমি ব্লগ ভিডিওটা দিতে পারবো, সেটা দেখতে একটু ভালো লাগবে, ইন্টারেস্ট লাগবে। কিন্তু এখানে কি, তো এই যে বললে আমি 11:30 বেজে গেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এখনও খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি। এই যে আমি সবজি এখানে সমস্ত কিছু কেটে রেখেছি, আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এখানে কড়াইগুলো কেটে রাখা আছে, আর এখানে একটাই পটল ছিল, ওই জন্য এটুকু ভাজা হবে। এই যে আলু কাটা আছে, পেঁয়াজ, আর এখানে আমি আলুটা মেখে রেখেছি ভাত খাবো বলে আমি। আর এদিকে আমি ভাত বসিয়েছি, যেহেতু ওই কড়াইয়ের তরকারি হবে আর ডাল হবে, আর কোনো কিছু সবজি নেই, অন্তত আর কোনো কিছু রান্না হবে না, এই দুটো রান্নাই হবে। আর যেহেতু এখানে সমস্ত কিছু সবজি পাওয়া যায় না, দেশে হলে কি, দেশে একটা বাঙালি বাড়িতে 2-3 রকম রান্না তরকারি ছাড়া কেউ ভাত খেতেই পারে না। আর আমাদের এখানে কি, যে কোনো একটা তরকারি হলেই আমরা সেটা দিয়েই খেয়ে নিই, কারণ তো এখানে তো জানি না যে একই রকম সবজি খেতে হবে। আর দেশে কত রকম শাক সবজি, সমস্ত কিছু সবজি সেখানে পাওয়া যায়। আর এখানে যেহেতু কোনো কিছু পাওয়া যায় না, এখানে তো কোনো কিছু ভালো মাছটাই পাওয়া যায় না, তো সবজি কী করে পাওয়া যাবে, তাই না? তো যখন দেশে যাওয়া হয় তখন শাক সবজি মানে সমস্ত কিছু, দেশের খাবার সমস্ত কিছু মন প্রাণ ভরে খেতে পারি। তো ওখানে গেলে কি, দেশে গেলে এখানের কথা খুব মনে পড়ে, যে এখানের খাবার দাবারকে খুব ভালো লাগে, আবার এখানে থাকলে ওখানের খাবার দাবারকে খুব মিস করি আমরা। মানে এই হচ্ছে আমাদের মানে এখান থেকে যখন যাওয়ার কথা হয় তখন মনে হয় এখানের খাবারগুলো খেয়ে নিই, যদি না আবার আসি এখানে তুলে তো আর খেতে পাবো না। আবার দেশ থেকে যখন এখানে আসার সময় হয়ে যায় তখন ভাবি যে দেশের খাবারগুলো এখন খেয়ে নিই, ওখানের খাবারগুলো নয় ওখানে যেয়ে খাবো, কারণ ওখানের খাবার এখানে পাওয়া যাবে না, এখানের খাবার ওখানে পাওয়া যাবে না, দুটো কি ভালো মিস করি আমরা। তো চলো, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমি এখনও ভাত খাইনি। তো কালকের ভাত আমি অল্প রেখে দিয়েছিলাম, যেহেতু বেড়ে গিয়েছিলো ভাতগুলো, ফালতু ফেলে কেন দেবো, সবই তো কেনা এখানে চাল, তার জন্য ওই ভাতগুলো আমি রেখে দিয়েছিলাম। তো এখন খাবো, তো ভাত খাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ভাত হয়ে গেছে, আর এখানে আমি সবজিটা দেখাচ্ছি। এই সবজিটা এখন ফুটছে, আর এটাতে আমি ভাত করেছিলাম, আর এই যে ডালটা এখানে সিদ্ধ করা আছে ক্যারিতে, আর এই যে সকালের বাসন এখনও পড়ে আছে, ভাত খেয়েছিলাম সেটাও পড়ে আছে এখনও। তো যেহেতু 12টা বেজে গেছে আর আমার রান্না অনেকটাই তো হয়ে গেছে, তো এবার রান্না করার পর এবার ঘর ঝাড়ু মেরে পুছে চান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার চান করা হয়ে গেছে, প্রায় এখন বাজে 2:45, আর আমি এতক্ষণে চান করলাম, কারণ এখানে কারেন্ট চলে গিয়েছিলো আর বৃষ্টি পড়ছিলো। এখানের ওয়েদার এতটাই খারাপ, কোনো সময় মেঘলা করছে, কোনো সময় রোদ উঠছে, কোনো সময় বৃষ্টি পড়ছে। তো আমি দেখাচ্ছি আকাশ ওয়েদার, পুরো মেঘলা করে আছে, 2বার বৃষ্টি পড়ে গেছে অলরেডি, আর এই যে এখন আবার বৃষ্টি পড়ছিল। তো চান করা তো হয়ে গেছে, তো এখনও ভাত খাওয়া হয় নাই, যেহেতু তখন পান্তা ভাত খেয়েছিলাম। আর আমার বর দোকান থেকে চলে এসেছিলো, ওর খাওয়া হয়ে গেছে, ওর সাথে আমি ভাত খাই নাই, যেহেতু দুজনে একসঙ্গে ভাত খাই। আর তখন আমি 12টার সময় 11:30টার সময় করে ভাত খেয়েছিলাম, তার জন্য আমার পেট ভরা ছিল, তার জন্য তখন আমি তার সাথে ভাত খেতে পাইনি, ও খেয়ে দিয়ে চলে গেছে। তখন আমি চানও করি নাই, আমি এই চান করলাম, এবার ভাত খাবো। চলো আবার একটু পরে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ভাত নিয়ে বসে পড়েছি আমি এখন। তো ভাত খেতে যেহেতু বসে পড়েছি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।